আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নতুন ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ অক্ষরেখার জন্য আগামী ৪৮ ঘন্টায় তীব্র বজ্রপাত সহ দমকা ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টিপাতের চরম সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে কিছু কিছু জেলায় আবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তার পাশাপাশি শিলাবৃষ্টিপাতও চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো যারা ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিপাত পেয়েছেন, আপনারা আপনাদের জেলার নাম বা এলাকার নাম কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যা আপডেট আছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, এই উত্তর উড়িষ্যার ওপরে তৈরি হয়েছিল এবং পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে শুরু করে একদম মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখাও তৈরি হয়েছিল। এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিপাত শুরু হয়ে যায়। পশ্চিমের জেলাগুলিতে প্রথমে এই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে ঠিক সন্ধ্যে লাগার সময় থেকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাতটা চলছে। কলকাতা সহ এই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং তার পাশাপাশি নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টিপাত চলছে। এবং তার মধ্যে এই কলকাতা সহ তার আশেপাশে এলাকাতে অর্থাৎ হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তীব্র বজ্রপাত চলছে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা চলছে সেটা আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে সব থেকে আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে রেড, ইয়েলো এবং তার পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পশ্চিমের এই যে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড শিলাবৃষ্টিপাত সহ তীব্র বজ্রপাত এবং দমকা বাতাস বয়ে গেছে, যার ফলে এই রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও কমলা অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বয়ে যাবে, যার জন্য সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো। তো যেটা বলা হচ্ছে, উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেটি অবস্থান করছে। পাশাপাশি উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম বিদর্ভ পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা এবং এই ঘূর্ণাবর্ত, এই দুই সিস্টেমের জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে ১০ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এনহ্যান্সড মানে বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে শিলাবৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আবার কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, যেটা আমরা দেখালাম। তো যারা যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আবার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৮ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রে প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বইবে ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে। যে কারণে ৮ই এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল সহ উত্তর উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশের উপকূলেও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত সতর্কবার্তা আসছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ৭ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সকাল ৮:৩০টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সেই মতো পশ্চিমের জেলাগুলিতে তীব্র বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত এবং দমকা বাতাস, তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হয়েছিল। বিশেষ করে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই দুই জেলাতে শিলাবৃষ্টিপাত হয়েছে এবং সেই মতো সতর্কবার্তাও দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। যারা যারা এই শিলাবৃষ্টিপাত পেয়েছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তীকালে বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত হয়ে যাবে। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত চলছে কলকাতা, হাওড়া, হুগলি সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া সহ এদিকে পূর্ব বর্ধমানেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে
ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়েছে। সেই মতো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রেড ওয়ার্নিং এবং অরেঞ্জ ওয়ার্নিংও দেওয়া হয়েছে, অর্থাৎ লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে। তো সেই মতো ঝড় বৃষ্টিপাত চলছে এবং এই ঝড় বৃষ্টিপাত মঙ্গলবার ভোররাত পর্যন্ত থাকবে এমন কিন্তু আপডেট আসছে। এবং তারপর মঙ্গলবার অর্থাৎ ৮ তারিখ সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর দুপুরের দিকে একটু আকাশ পরিষ্কার হলেও আবারও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় মঙ্গলবার দিন এই ঝড় বৃষ্টিপাত একটু কম থাকবে, যেহেতু ঝড় বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে কারণে পরবর্তী ২৪ ঘন্টায় এই ঝড় বৃষ্টিপাতটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। কিন্তু তারপরের দিন অর্থাৎ বুধবার দিন, এই দিন ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে, তীব্র থেকে তীব্রতর ঝড় বৃষ্টিপাত থাকবে এমন কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ৮ই এপ্রিল সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, অর্থাৎ ওই হালকা একটু মেঘমেঘ থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে এবং তারপর একটু গরম ভাবও থাকবে। এবং ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসবে, যে কারণে বুধবার দিন দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের সব জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এবং তার মধ্যে আরও বলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে হুগলি, হাওড়া এই জেলাগুলিতে আবার ৬০ থেকে ৭০ সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে তীব্র গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, অর্থাৎ এক কথায় বলতে গেলে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনই কিন্তু জানাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং বজ্রপাত থাকবে, অর্থাৎ মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে এমন কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সব জেলাতেই ৪০ থেকে ৫০ এবং তার মধ্যে আবার বেশ কিছু জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে ঝড় বৃষ্টিপাত বৃহস্পতিবার অনেকটা কমে যাবে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে এমনই আপডেট আছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত এখন যখন আমরা এই ভিডিওটি করছি কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতটা চলছে, পরবর্তীকালে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি সোমবার রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত হয়ে গেছে, অনেকটা কিন্তু কমে গেছে। এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে ঝড় বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে ঝড় বৃষ্টিপাত অনেকটা কমে গেছে, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা আর নদিয়াতে ঝড় বৃষ্টিপাত চলছে। পূর্ব বর্ধমান জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে তীব্র বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বারাসাত, ভাটপাড়া, কল্যাণী, হাবড়া, তার সঙ্গে দারাপুর, বনগাঁ, তার পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলা, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তীব্র বজ্রপাত চলছে। এবং তার মধ্যে এই ভাটপাড়া অর্থাৎ এই হুগলি, এই শ্রীরামপুর, বালি, ডোমজুর, এই যে হুগলি, তার সঙ্গে এদিকে মহেশতলা, উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান অর্থাৎ হাওড়া থাকছে, আর কলকাতাও থাকছে। এদিকে কলকাতা নিউ টাউন, নবব্যারাকপুর, পাশাপাশি রাজপুর, সোনারপুর, এইদিকে বারুইপুর থাকছে, ক্যানিং, তার সঙ্গে সন্দেশখালী, টাকি রয়েছে, বসিরহাট, বাদুড়িয়া, গোবরডাঙ্গা অর্থাৎ উত্তর ২৪ পরগনা এই ২ থেকে ৩ জেলা, কলকাতা, তার সঙ্গে এদিকে হুগলি, উত্তর ২৪ পরগনা এই জেলাগুলিতে তীব্র বজ্রপাত চলছে। যারা যারা এই মুহূর্তে তীব্র বজ্রপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন, এবং কেমন ঝড় বৃষ্টিপাত চলছে আপনাদের এলাকাতে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। অন্য জেলাগুলিতে কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, অর্থাৎ এদিকে বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সহ বীরভূম, তার সঙ্গে উত্তরবঙ্গে সব দিকে কিন্তু মেঘলাকাশ রয়েছে, আর উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি এলাকাতে কিন্তু পরিষ্কার রয়েছে। বাংলাদেশের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের দিকে পরবর্তীকালে থাকবে, অর্থাৎ ঝড় বৃষ্টিপাত যেটা থাকবে মঙ্গলবার ভোরাতের মধ্যে খুলনাতে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তবে এই ঝড় বৃষ্টিপাত আরও কিন্তু এগিয়ে যাবে, খুলনা সহ ঢাকার দিকে যাবে, অর্থাৎ ঢাকা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগের দিকে যাবে, এদিকে কুমিল্লার দিকে অর্থাৎ চট্টগ্রামের উত্তর অংশের দিকেও যেতে পারে। মোটের ওপর খুলনা বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ আর বরিশালের দিকে তো থাকছে, এবং চট্টগ্রামের দিকে একটু হালকা আসতে পারে। এবং এই মুহূর্তে ঠিক বর্ডার এরিয়া যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বর্ডার এরিয়াতে তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাতটা চলছে, আপনাদের আমি ঠিক দেখিয়ে দেবো এবং সেটা কত বজ্রপাত ঘটাচ্ছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতার আশেপাশের এলাকাতে তীব্র কিন্তু বজ্রপাত চলছে, মারাত্মক ঝড় বৃষ্টিপাত চলছে। একটু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো, এবং কেমন আপনাদের এলাকাতে ঝড় বৃষ্টিপাত চলছে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত যেমনটা বললাম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে, কলকাতা, হাওড়া, তার সঙ্গে দিকে হুগলি সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা আর নদীতে চলছে। এবং এটি গভীর রাতের দিকে আরও বাড়বে, উত্তর ২৪ পরগনা, তার সঙ্গে এদিকে
দক্ষিণ 24 পরগনার দিকে থাকবে। তারপর মঙ্গলবার ভোরের দিকে আস্তে আস্তে কিন্তু কমে যাবে এবং তারপর সেটা খুলনা বরিশাল হয়ে চট্টগ্রামের দিকে এবং ত্রিপুরার দিকে যাবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তীকালে ভোররাতের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাতটা থাকবে। তো এই মুহূর্তে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা চলছে এবং কোথায় কোথায় থাকবে, দক্ষিণ 24 পরগনার দিকে পরবর্তীকালে থাকবে এদিকে কাকদ্বীপ, হলদিয়া, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং যেটা বললাম। তার পাশাপাশি কিছুটা রয়েছে এদিকে গঙ্গাসাগরও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের নামটা এই মুহূর্তে দেখাচ্ছে না, তবে গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পরগনা, বাকি এলাকা, তার সঙ্গে বসিরহাট, এদিকে হাবড়া, বারাসাত, কলকাতাতে তো চলছেই, তার সঙ্গে বনগাঁ, এদিকে কল্যাণীতেও রয়েছে, ভাটপাড়াতে ব্যাপক বজ্রপাত চলছে। খুলনার কোন কোন এলাকায় হবে, খুলনা সহ এদিকে তালা, সাতক্ষীরা, কলারোয়া, তার সঙ্গে পাইকগাছা, কালীগঞ্জ, কয়রা, মোংলা, চালনা, বাগেরহাট, জিয়ানগর, বামনা, পটুয়াখালী, তার সঙ্গে বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, ঝালকাঠি, বানারীপাড়া, তার সঙ্গে এদিকে মুলাদি রয়েছে, তার সঙ্গে এদিকে চট্টগ্রামের দিকেও কিন্তু যাবে। অর্থাৎ ভোরাতের দিকে চট্টগ্রামের দিকে যাচ্ছে, বরিশাল সহ চট্টগ্রামের দিকে যাবে, এদিকে খুলনাটা পার করে বরিশাল হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। তো পরবর্তীকালে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। এবার আমরা চট্টগ্রামের একটু নামগুলো দেখে নেব। লক্ষ্মীপুর, ফেনী, তার সঙ্গে কুমিল্লা থাকছে, তার সঙ্গে রামগতি, এদিকে হাতিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম যেটা বন্দর, বান্দরবান, কুতুবুদিয়া, তার সঙ্গে এদিকে ত্রিপুরার দিকেও থাকবে, পাশাপাশি মণিপুর, মিজোরামের দিকেও থাকছে এবং সিলচর, আসামের দিকেও থাকছে। মোটের ওপর পরবর্তীকালে অর্থাৎ ঠিক ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত যাবে এবং পরবর্তী সময় অর্থাৎ মঙ্গলবার দিন ভোরের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে মঙ্গলবার সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা ভাব থাকছে আর বাংলাদেশের দিকেও মেঘলা ভাব থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে, শুধুমাত্র সিলেট আর শিলচরের দিকে কিন্তু ওই ভোরের দিকে বৃষ্টিপাতটা থাকবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ার পর একটু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকাতে। ওই উড়িষ্যার দিকে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে একদম উপকূলবর্তী এলাকাতে মঙ্গলবার দিন সকালের দিকেও বৃষ্টিপাত থাকছে। ওই পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, পাশাপাশি কলকাতার দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে এবং বৃষ্টিপাতটা কিন্তু থাকছে। এবং তারপর বেলা যত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের দিকেও পরিষ্কার থাকছে, কিন্তু এদিকে বাংলাদেশের উত্তর ভাগটাও পরিষ্কার থাকবে। আর পূর্ব ভাগ আর দক্ষিণ ভাগ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুরের পর থেকে দক্ষিণ বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাতটা থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল সহ ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণ আমাদের বঙ্গের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দুপুরের পর থেকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে যেহেতু ঝড় বৃষ্টিপাত হয়ে গেছে, যার ফলে পরবর্তী 24 ঘন্টায় মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশের দিকেই বেশি বৃষ্টিপাতটা থাকবে মঙ্গলবার দিন। কিন্তু বুধবার দিন যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বুধবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাত বাড়বে। ওই দুপুরের পর থেকে তীব্র ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকে বুধবার দিন দুপুরের পর থেকে মেনলি ওই বিকেল সন্ধ্যের পর থেকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তাই ভিডিওটিকে অবশ্যই অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে আগে থেকে এই আপডেটটি জানতে পারে। বুধবার দিন 8 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে, যেমনটা জানি আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের দেখাবো যে কেমন দেখতে পাচ্ছেন এর আকারটা কেমন দেখা যাচ্ছে। বুধবার দিন প্রচণ্ড উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড তীব্র ভয়ানক বজ্রপাত থাকছে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড় তো থাকছে, অর্থাৎ প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে, যেমনটা বলেছে যে 60 থেকে 70, কোথাও কোথাও আবার 80 কিলোমিটার গতিবেগেও কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। তো বুধবার দিন আবারও তীব্র গতিতে ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত থাকবে, পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস, এমনকি কালবৈশাখী ঝড় বাতাস থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে বুধবার দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। এবং যখন আমরা এই ভিডিওটি করছি ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত কিন্তু চলছে। তো যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি আগে থেকেই জানতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।